প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায়ের আজকের পাঠে আমরা 47 পৃষ্ঠার যে কাজের 4, 5, 6 তিনটা রয়েছে, এই অঙ্ক তিনটা আমরা সলভ করছি। ইতিপূর্বে 3 পর্যন্ত আমরা করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো কাজের যে ক নাম্বারটা ছিল, এর হচ্ছে 4 নাম্বারটা। তাহলে এখানে যে বহুপদীটা দেওয়া ছিল পি অফ এক্স, তো পি অফ এক্স এর যে মানটা ছিল, এটা ছিল 2x⁴ মাইনাস 6x³ প্লাস হচ্ছে 5x মাইনাস 2। তো এটাকে ভাগ করতে বলা হয়েছে x+3 দিয়ে। তো আমরা সরাসরি এখানে x+3 দিয়ে ভাগ করব। এখানে আসলে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করা যাবে না, সরাসরি ভাগ করে ভাগশেষটা আমাদের বের করতে হবে। তো মাইনাস 6x³ প্লাস হচ্ছে 5x মাইনাস 2। তো এইসব ভাগের নিয়ম হচ্ছে যে এই ভাজ্যের প্রথম পদ এইটাকে ভাগ করতে হয় ভাজকের প্রথম পদ দিয়ে। এটা আমরা রাফলি এইভাবে করবো যে ভাজ্যের প্রথম পদটা উপরে বাই ভাজকের প্রথম পদটা নিচে। তাহলে এটা 2 থাকলো, আর ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে 4 মাইনাস এখানে 1 ধরতে হবে, অর্থাৎ 2x³। তাহলে আমরা 2x³ বার এইখানে দেব ভাগফলে। তারপর এই 2x³ দিয়ে ভাজকের প্রত্যেকটা পদকে গুণ করে এই ভাজ্যের এইখানে বসাতে হবে। তো প্রথমে এটাকে গুণ করলে দেখো এটাই হবে x³ আর x গুণ করলে গুণনের সময় যেহেতু পাওয়ারটা যোগ হয়, আর এটার সাথে এটা গুণ করলে 3 দুগুণে 6 6x³। তো প্লাসে প্লাসে প্লাস 6x³। এবার এইভাবে দাগ দিয়ে নিচের এই রাশিগুলোর চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। প্লাস ছিল এটাও মাইনাস, এটা প্লাস ছিল এটাও মাইনাস, কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস ধরতে হবে। তো এখানে প্লাস 2x⁴ আর মাইনাস 2x⁴ কাটা যায়, আর এইটা দেখো কাটা যায় না, যেহেতু একই চিহ্ন থাকলে এটা যোগ হয়ে যায়, আর ওই চিহ্নটাই সামনে দিতে হয়, অর্থাৎ 6 6 12, x³ কিন্তু ঠিকই থাকবে। অনেকে এখানে x⁶ লেখে, এটা লিখলে কিন্তু অর্ধেক গুণ করা হয়ে যাবে। তো এরপরে আমরা এই 5x যেটা ছিল এটা কেটে নেব, তারপরে মাইনাস 2টা নেব। এবার আবারও রাফে এটা উপরে মাইনাস সহ, আর ভাজকের প্রথম পদটা নিচে। তাহলে মাইনাস 12x³ বাই এক্স। তো এটা দেখো প্রথমে হবে মাইনাস 12, আর এখানে পাওয়ারটা বিয়োগ করলে হবে 3 - 1 অর্থাৎ x²। সো ভাগফলে আমরা বসাবো -12x²। এবার এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 12 x² আর x গুণ করলে হবে x³। এবার এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 3 বারং 36x²। তো উপরে যেহেতু x² যুক্ত কোনো পদ নেই, এটাকে আমরা সাইডে লিখবো -36x²। এর নিচেও লেখা যাবে, কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। তো চিহ্নগুলো পরিবর্তন করে দিই, মাইনাস গুলো প্লাস করে দিলাম। তো উপরেরটায় কিন্তু হাত দেওয়া যাবে না, এই নিচের গুলোর চিহ্ন চেঞ্জ হয়। তো এটা মাইনাস আর প্লাস কেটে গেল। হ্যাঁ, এবার দেখো এটা এক্স এর 1 পাওয়ার, তার আগে এটা আমাদের কাটতে হবে, যেহেতু এখানে 2 পাওয়ার আছে আর সামনে এটা প্লাস ধরতে হবে। তো প্লাস হলে আর চিহ্নটা দিতে হবে না। 36x² প্লাস 5x মাইনাস 2। এবার আবারও দেখো রাফে এটা উপরে আর ভাজকের প্রথম পদ নিচে, অর্থাৎ 36x² বাই এক্স। তাহলে এটা হবে 36, আর এটা 2 - 1 করলে 1 হয়, 1টা দিতে হয় না। সো 36x বার আমরা এখানে দেব 36x। তো এইটা দিয়ে এইটাকে গুণ করলে হবে 36x², আর এই 3 এর সাথে এটা গুণ করলে 3 6 18, 8 হাতে 1, কিন্তু এখানে হয় 10 108 108x। এটা আমরা এইখানে বসাবো প্লাস 108x। এবার সাইনগুলো চেঞ্জ করে দাও, মাইনাস মাইনাস এটা কেটে গেল, আর এটা দেখো একটার আগে প্লাস একটার আগে মাইনাস, ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয়, আর বড় সংখ্যার আগের চিহ্ন আসে। তো 108 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, তাহলে এটা হবে 103, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, সো মাইনাস 103x, তার সাথে মাইনাস 2। এবার রাফে আবারও দেখো এটা উপরে, আর এই যে ভাজকের প্রথম পদ এক্স, এটা নিচে, তাহলে এক্স এক্স কাটা গেলে এখানে 103 থাকে। তো এইখানে জায়গা নেই, আমরা একটু নিচে লিখি 103 বার। তাহলে এটা দিয়ে এক্স কে গুণ করলে হবে মাইনাস 103x, আর এইটা দেখো প্লাস মাইনাসে মাইনাস 103 গুণন 3, এটা হবে 309। তো দীর্ঘ নয়। এবার চিহ্নগুলো পরিবর্তন করে দাও,
এটা মাইনাস আর প্লাস কেটে যাবে, আর এটা ভিন্ন ভিন্ন চিহ্ন বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে, তো এখানে প্লাস না দিলেও এটা অটো প্লাস হয়ে যাবে। তাহলে 309 থেকে 2 বিয়োগ করলে এটা হবে 307। এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। এই প্রতিটাতে কিন্তু ভাগশেষ চাওয়া হয়েছে 307। তো আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে প্রতিটাই আবার পরীক্ষা করে দেখেছিলাম। এখানে বহুপদীটা ছিল আমাদের, এটা আসলে এখানে চাইনি, আমরা জাস্ট পরীক্ষা করে দেখবো। 2x⁴ -6x³ +5x। আমরা যখন খ নাম্বার কাজটা করব সেখানে আমরা দেখবো যে আমাদের এইভাবে কিন্তু ভাগ করতে হবে না, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা ভাগশেষ গুলো বের করব। তো ভাগশেষ উপপাদ্যে আমরা পড়েছি যে একটা বহুপদীকে যখন এরকম কোনো একটা রাশি দিয়ে ভাগ করা হয়, যেমন x+3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে p(-3) এর সমান। অর্থাৎ এখানে এটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এটা আমরা যদি বসাই, x এর জায়গায় -3 যদি বসাই, তাহলে -3 এর উপরে 4 -6 ইন্টু -3 এর উপরে কিউব +5 ইন্টু -3 -2। তো দেখো 3 মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়, তারপরে এটা প্লাসে প্লাসে প্লাসই হবে। আর 3⁴ কত হয় এটা আমরা বের করে নিই। 3 3 9, 3 9 27, 81। তাহলে 2 ইন্টু 81 মাইনাস, মাইনাসের উপর বিজোড় পাওয়ার থাকলে মাইনাস হয়, সো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 3 কিউবে হচ্ছে 27, তাহলে 6 ইন্টু 27। আর এটা প্লাস মাইনাসে মাইনাস, 3 5 15 -2। এবার এটা গুণ করে দাও, 2 অক্ষে 2, 8 দুগুণে 16। আর এটা হচ্ছে 642 এর 2 হাতে 4, 6 দুগুণে 12, 13 14 15 16, -15 -2। তো একই চিহ্নগুলো যোগ করতে হয়, এই দুটোর আগে যেহেতু প্লাস আছে এটা আমরা যোগ করে দেবো 324, আর এই দুটো মাইনাস চিহ্ন দিয়ে যোগ করে দিতে হবে। এবার এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 7 হাতের আগে এখানে আসলো, আহ এটা মিলে গেল 0, 307। দেখো আমরা এই যে ভাগশেষ কিন্তু 307 পেয়েছিলাম। তো ক নম্বর কাজে আসলে এটা চাইনি, আমরা জাস্ট পরীক্ষা করে দেখালাম। এরপর 5 নম্বর। 5 নম্বরে এই যে বহুপদীটা ছিল 2x⁴ -6x³ +5x -2, এটাকে আমাদের ভাগ করতে বলা হয়েছে 2x-1 দিয়ে। 2x-1। তো এই একই সিস্টেম, এই ভাজ্যের প্রথম পদটা উপরে, ভাজকের প্রথম পদটা নিচে, এটা আমরা রাফে এইভাবে করে দেখব। বাই 2x, তো 2 2 কাটা যায়, আর এখানে একটা 1 ধরে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে 4 - 1 করলে 3, অর্থাৎ এটা যাবে হচ্ছে আমাদের x³ বার। এবার এটা দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে 2x³ আর x গুণ করলে পাওয়ারটা যোগ হবে, এখানে 1 আছে, তাহলে 3 আর 1 যোগ করে 4। এবার একের সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস x³। তো এবার আমরা নিচের চিহ্নগুলো চেঞ্জ করে দেবো। তো এটা সবসময় কাটাই যাবে, প্লাস আর মাইনাস। আর এইটা দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন, একটার আগে মাইনাস, একটার আগে প্লাস, তাহলে বিয়োগ হবে। 6টা থেকে একটা গেলে 5টা থাকে, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস ছিল, সো -5x³। এরপরে আমরা +5xটা দেবো, তারপরে -2। এবার আবারও এটা উপরে এটা নিচে, রাফে আমরা বসাবো -5x³ বাই 2x। তো এখানে দেখো এটা যেহেতু কাটাকাটি হয় না, এটা -5/2, আর এখানে পাওয়ারটা বিয়োগ করলে 3 থেকে 1 বিয়োগ করলে স্কয়ার, অর্থাৎ -5/2x²। এইটা আমরা এখানে বসিয়ে দেবো, এটা। এবার এইটার সাথে এটা গুণ করলে দেখো এই 2টা কাটা যায়, আর এক্সট্রা এই x² সাথে গুণ হলে x³ হয়ে যাবে, অর্থাৎ এই জিনিসটাই আসবে -5x³। এবার 1 এর সাথে এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 1 দিয়ে আসলে যাকে গুণ করা হয় তাই হয়, যেহেতু এখানে x² যুক্ত পদ নেই, আমরা একটু সাইডে বসাবো। তাহলে 5/2x²। এবারে চিহ্নগুলো চেঞ্জ করে দিচ্ছি। তো এই মাইনাস আর প্লাস কেটে গেল, এখানে x এর 2 পাওয়ার, এটা আগে নিতে হবে, এটা আগে। তো এটা যেহেতু মাইনাস আছে, তাহলে -5/2x², তারপরে নেব +5x, তারপরে -2। এবার রাফে আবারও এটা উপরে এটা নিচে, অর্থাৎ আমরা যদি এইভাবে করি -5/2x²। এবার আমরা এইভাবে ভাগটা দিই, ভাগ হচ্ছে 2x, এই বাই করে দিলেও হবে, এটা আবার 3 তালা হবে, ভাঙতে একটু সমস্যা অনেকের কাছে। তো 5/2x², এটা গুণন দিয়ে উল্টায় দিলে 1/2x। তো দেখো এখানে একটা x কেটে যায়, অথবা এইভাবে ভাবতে পারো যে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, এটা যেহেতু ভাগ অবস্থায় আছে, তাহলে 2 - 1 করলে একটা 1 থাকবে x এর উপরে, অর্থাৎ শুধু x। তাহলে -5, আর এই 2 2 হর হর গুণ হবে 4, আর এইখানে হবে একটা x, তাহলে -5/4x। এইটা আমরা এইখানে দেব।
ওকে, এবার এইটা দিয়ে এটাকে গুণ করলে দেখো এই টুটা দিয়ে এটাকে কাটা যাবে। তাহলে এখানে টু থাকবে আর এক্স এক্স কাটা যাবে, সরি এক্স এক্স গুণ হবে এক্স স্কোয়ার, মানে এটাই আসবে। এটা আমরা সবসময় কিন্তু মিলিয়ে দিই, 5/2 এক্স স্কোয়ার। কিভাবে দেখো, এটার সাথে এটা গুণ করলে টু দিয়ে এটাকে কাটা গেলে নিচে টু আসবে, তাহলে 5/2 আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এবার ওয়ান এর সাথে এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর ওয়ান দিয়ে গুণ করলে আসলে ওটাই থাকে 5/4 এক্স। এবার সাইন গুলো চেঞ্জ করে দাও, এটা কাটা গেল। এটা আমরা রাফে দেখো এটা বিয়োগ হবে, যেহেতু একটার আগে যোগ আছে একটার আগে বিয়োগ চিহ্ন আছে। সো 5 মাইনাস 5/4, তো লসাগু হবে 4। এখানে দেখো নিচে এক আছে, এক দিয়ে ভাগ দিলে 4 বার যায়, 4 দিয়ে গুণ করলে 20, আর 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 5, অর্থাৎ 15/4। তার সাথে এক্সট্রা থাকবে, আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে সো এটা প্লাসই থাকবে, 15/4 এক্স, তার সাথে থাকলো -2। ওকে, এবার আমরা রাফে আবারও এইটা ভাগ এইটা করব, তাহলে 15/4 এক্স। একবারে আমরা গুণন দিয়ে এটা উল্টায় দিই 1/2 এক্স, তো এক্সটা কাটা যায় আর উপরে থাকে 15 আর নিচে হচ্ছে 8, তাহলে প্লাস 15/8 এটা। এবার এইটার সাথে এটা গুণ করলে এটাই আসবে 15/4 এক্স, আর প্লাস মাইনাসে মাইনাস, ওয়ানের সাথে এটা গুণ করলে 15/8। এবার সাইন গুলো চেঞ্জ করে দিলাম, তো এটা কেটে গেল আর এটা ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ হবে, বড় সংখ্যার আগে চিহ্ন আসবে। তো এখন দেখো এটি কিন্তু বড়, 8 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি, না এটাই বড়, তাহলে আমরা 2 মাইনাস 15/8, লসাগু হবে 8, এখানে হবে 16, নিচে এক আছে, এক দিয়ে ভাগ দিলে 8 বার যায়, 8 দিয়ে গুণ করলে 16, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, এক দিয়ে উপরে গুণ করলে 15, তাহলে 1/8। আর বড় সংখ্যার আগে টুটা যেহেতু বড় সংখ্যা, তার আগে মাইনাস ছিল 1/8। তো এটি কিন্তু আমাদের ভাগশেষ। তো এটাও যদি আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করি, তাহলে এটার ভাগশেষ হবে হচ্ছে এই বহুপদীকে যখন আমরা এইরকম একটা রাশি দিয়ে ভাগ দেবো তখন ভাগশেষ হবে কত, পি অফ 1, পি অফ 1 এর সমান। না, এটাতে আবার একটু ভেজাল আছে, এটা হচ্ছে যে আমরা আরেকটা সূত্র করেছিলাম, সেটা হচ্ছে 2x মাইনাস এ, এরকম কোন রাশি দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো আমরা একটু দেখাই তোমাদের ভাগশেষ উপপাদ্যটা। এই যে এই যে ax প্লাস বি, এরকম রাশি দিয়ে ভাগ দিলে ভাগশেষ হয় হচ্ছে -b/a, -b/a, যেহেতু প্লাস ছিল তাহলে মাইনাস এই b/a, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এইটা যদি আমরা ভাবি যে ax মাইনাস বি, তো সেক্ষেত্রে ভাগশেষ হবে পি অফ, এটা মাইনাস থাকার কারণে প্লাস হবে, অর্থাৎ b/a, তাহলে b হচ্ছে 1 আর a হচ্ছে এই যেটা 2, তাহলে পি অফ হাফ, এই পি অফ হাফ এর সমান হবে ভাগফল। তো এটা আমরা যদি একটু পরীক্ষা করে দেখি যে পি অফ হাফ করে আমাদের ওই ভাগশেষটা আসে কিনা, তাহলে আমরা শিওর হতে পারবো। তাহলে আমাদের বহুপদী ছিল পি অফ এক্স সমান 2x⁴ মাইনাস 6x³ প্লাস হচ্ছে 5x মাইনাস 2। তাহলে দেখো পি অফ হাফ, তাহলে হচ্ছে এক্স এর জায়গায় আমরা হাফ বসাবো, তাহলে ½ মাইনাস 6 ইন্টু হাফ এর উপরে কিউব প্লাস 5 ইন্টু হাফ মাইনাস 2। তো ওকে, এখন দেখো 2, এটা 1 1ই থাকবে, আর 2⁴ এ হচ্ছে 16 মাইনাস এখানে 6, এখানে 1 এর উপর কিউব মানে 1, আর 2 কিউবে হচ্ছে 8, প্লাস এটা গুণ করলে হবে 5/2 মাইনাস 2। ওকে, এটা আমরা কাটাকাটি করলে দেখো 8 দুগুণে 16, তাহলে এটা 1/8 মাইনাস এটা 2 দিয়ে চাইলে কাটতে পারো, অথবা 6/8 লিখলেও হবে, 2 দিয়ে কাটলে এটা 3, এটা হচ্ছে 4, তাহলে 3/4 প্লাস 5/2 মাইনাস 2। এই এটা আমরা ক্যালকুলেশন করলে দেখবো আমরা যে ভাগশেষটা পেয়েছি সেটাই আসবে। এখানে হরগুলোর লসাগু হবে 8, 8 দিয়ে 8 কে ভাগ করলে 1, উপরে 1 গুণ করলে 1, 4 দিয়ে যায় 2 বার, 2 দিয়ে এটাকে গুণ করলে 6, প্লাস 2 দিয়ে ভাগ দিলে 4, 4 5 20, মাইনাস এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ দিলে 8, 8 দুগুণে 16। তো ওকে, আমরা এই যোগ যোগ দুটো যোগ করব, তাহলে 21, আর এই বিয়োগ আলো চিহ্ন দুটোর মধ্যেও যোগ হবে, 16 আর 6, 16 17 18 19 20 21 22
বাই হচ্ছে 8, তাহলে এটা দেখো বিয়োগ করে -1, তাহলে -1/8, যেটা আমরা ভাগশেষ কিন্তু ডাইরেক্ট ভাগ করে এটাই পেয়েছিলাম -1/8। তো আজকের পার্টের লাস্ট অঙ্ক হচ্ছে 6 নম্বর। তো এটা দেখো, এই যে বহুপদীটা ছিল 2x⁴ - 6x³ + 5x - 2, তো এটাকে ভাগ করতে বলা হয়েছে 2x + 1 দিয়ে। তো ওকে, এখানে প্রথমে ওই আবারও দেখো রাফে এটা উপরে এটা নিচে দিলে 2 2 কাটা যায়, আর x⁴ ভাগ x করলে এটা x³ হয়, অর্থাৎ আমরা এখানে x³ বার দিলাম। এটা দিয়ে এটাকে গুণ করলে হবে 2x⁴, আর এটার সাথে 1 গুণ করলে x³ হবে, এটা আমরা এই x³ এর নিচে লিখবো। এবার চিহ্নগুলো পরিবর্তন করে দাও, তাহলে মাইনাস প্লাস কেটে গেল, আর এই দুটো দেখো একই চিহ্ন, একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ হয়, তাহলে 6টা আর একটা 7টা, x³ ঠিকই থাকবে। এরপরে +5x - 2, এবার এইটা উপরে এটা নিচে, এটা যদি আমরা রাফে দেখি তাহলে -7x³ বাই হচ্ছে 2x, তাহলে এটা হচ্ছে -7/2, আর এটা ভাগ করলে একটা x কমে যাবে, অর্থাৎ 3 - 1, তাহলে 2, অর্থাৎ x², তাহলে -7/2x²। এইটা দিয়ে এখন আমরা এটাকে গুণ করলে 2 2 কাটা যাবে, এটাই আসবে, এটা আমরা সবসময় যেহেতু মিলিয়ে দিই, তাহলে 7x³। ওকে, এটার সাথে 1 গুণ করলে প্লাস মাইনাসে -7/2x², যেহেতু উপরে কোনো x² যুক্ত পদ ছিল না, এটা আমরা সাইডে লিখলাম। এবার চিহ্নগুলো চেঞ্জ করে দেবো, তো এটা কেটে গেল, আর এখানে x এর যেহেতু 2 পাওয়ার, এটা বড়, এটা হচ্ছে, এটা আমরা আগে নেব, যেহেতু প্লাস ছিল সামনে আর প্লাসটা দিতে হচ্ছে না। এরপরে দেবো +5x - 2, আবারও রাফে আমরা করব এটা ভাগ এটা, অর্থাৎ 7/2, ভগ্নাংশ আসলে আমরা ভাগটা এইভাবে দিতে পারি, তবে এই জায়গায় আমরা গুণ চিহ্ন দিয়ে একবারে উল্টায় দেবো, 2x দিয়ে ভাগ দিলে এটা উল্টালে 1/2x। সো এখানে একটা x কেটে যাবে, তাহলে একটা x থাকবে, আর উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে 4, 7/4x, এটা হচ্ছে ভাগফল, তাহলে +7/4x। এটা দিয়ে আমরা ওই প্রথমে 2x কে গুণ করলে এটাই পাবো 7/2x², আর 1 এর সাথে গুণ করলে এটাই হবে, এটা আমরা x এর নিচে লিখবো +7/4x। তো সাইনগুলো চেঞ্জ করে দাও, এটা কেটে গেল, আর এটা দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, সো 5 - 7/4, এখানে 5 এর নিচে একটা 1 ধরে, হ্যাঁ, লসাগু হবে 4, 1 দিয়ে ভাগ দিলে 4 বার যায়, 4 দিয়ে গুণ করলে 20, -4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 7, তাহলে 13, বিয়োগ করে হচ্ছে 13, 13/4, তার সাথে x, আর তার সাথে থাকলো -2। এবার এইটা ভাগ আবারও প্রথম পদ 2x, অর্থাৎ 13/4x গুণন দিয়ে আমরা 2x টাকে 1/2x করে নিলাম, তো এখানে x কেটে যায়, আর উপরে হচ্ছে 13, আর নিচে 4 দুগুণে 8, এইটা আমাদের এখন দিতে হবে 13/8, 13/8। তো এটা দিয়ে 2x কে গুণ করলে এটাই আসবে 13/4x, আর 1 এর সাথে যখন আমরা গুণ করব, 1 দিয়ে গুণ করলে এটাই আসবে, অর্থাৎ 13/8। তো সাইনগুলো চেঞ্জ করে দাও, এটা কেটে গেল, আর এটা একই চিহ্ন, সো এখন আমাদের যোগ করতে হবে, চিহ্নটা মাইনাস দিতে হবে, সেটা আমরা পরে দেব। তো এখানে 1 ধরে লসাগু হবে 8, এটা দিয়ে ভাগ দিলে 8 বার যায়, 8 দিয়ে গুণ করলে 16, তারপরে 8 দিয়ে 8 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 13, তাহলে 6 3 9, 29/8, আর যেহেতু একই চিহ্ন ছিল ওই যোগ করলাম, আর মাইনাস চিহ্নটাই দিতে হবে, 29/8, এটাই হবে আমাদের ভাগশেষ, -29/8। তো এটাও যদি আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে যাই, তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম যে ax + b, এইরকম কোন রাশি দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে এখানে ভাগশেষ হবে হচ্ছে p অফ, যেহেতু এটা প্লাস আছে তাহলে মাইনাস b/a, অর্থাৎ এই যে ax + b, দেখো এটা ax + b, তাহলে -b/a বলতে কত বোঝাবে, এটা হচ্ছে b, তাহলে -1/a মানে হচ্ছে এটা, তাহলে -12। তো এই বহুপদীতে আমরা যদি -12 বসিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এই -29/8 আসবে।
আমরা একটু দেখাই, 2x টু দি পাওয়ার 4 মাইনাস 6x কিউব প্লাস 5x মাইনাস 2। তো এটা ছিল আমাদের পি অফ এক্স। এখন আমরা দেখো পি অফ মাইনাস হাফ বসাবো, তাহলে 2 ইন্টু মাইনাস হাফের উপর 4 মাইনাস 6 ইন্টু মাইনাস হাফের উপর 3 পাওয়ার প্লাস 5 ইন্টু মাইনাস হাফ মাইনাস 2। ওকে, তো মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়, তাহলে 2 ইন্টু 1 এর 4 পাওয়ার যত পাওয়ারই থাক 1, আর 2 টু দি পাওয়ার 4 এ 16। আর মাইনাসের উপর বিজোড় পাওয়ার থাকলে এটা মাইনাস হয়, এটা মাইনাসের সাথে গুণ হলে প্লাস হয়ে যাবে, তাহলে 6 ইন্টু এটা 1 এর কিউব মানে 1, আর 2 কিউবে হচ্ছে 8। এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস 5/2 মাইনাস 2। এটা একটু কাটাকাটি করি, 8 দুগুণে 16, এটা 2 দিয়ে কাটলে 3, এটা হচ্ছে 4। সো 1/8 প্লাস 3/4। এটা এখানে করতে হবে না, জাস্ট আমরা দেখাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে লসাগু হচ্ছে হরের 8, 8 দিয়ে 8 কে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে 1, প্লাস 4 দিয়ে ভাগ দিলে 2, 2 দিয়ে গুণ করলে 6, 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, 4 5 20, মাইনাস এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে হচ্ছে 8 বার, 8 দুগুণে 16। তো এখানে যোগ যোগ দুটো যোগ করলে হবে 7, আর বিয়োগ চিহ্নগুলো একটা বিয়োগ চিহ্ন দিয়ে যোগ করে দিতে হবে, 6 2 রেখে 3। আচ্ছা, এখন দেখো এটা ভিন্ন চিহ্ন, 36 থেকে আমরা 7 বিয়োগ করে নেব আর বড় সংখ্যার আগের চিহ্ন দেব 29, তাহলে মাইনাস 29/8। এই যে দেখো আমাদের ভাগশেষ মাইনাস 29/8 আসছে। তো আমরা খ নাম্বার কাজে কিন্তু যখন করব পরের পার্টে, এখানে আমাদের এই যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করতে হবে, যেটা আমরা এক্ষুনি করলাম। তখন কিন্তু আমরা ডিরেক্ট ভাগ না করে এইভাবে ভাগশেষটা বের করব। তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।